আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি সামনে। আমি দেখতে পাচ্ছেন এখন একটা আলুর পরোটা রেডি করছি। আমি কিভাবে আলুর পরোটা বানাই সেটাই আসলে আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন শুরু করি। প্রথমে আমরা 2 কাপের মতন ময়দা নিয়ে নিয়েছি। আসলে আলুর পরোটাটা আমরা সবসময় সবাই যেভাবে বানাই এর থেকে আজকে আমি যেভাবে একটু ট্রাই করেছিলাম নতুনভাবে সেটি আপনাদের সাথে শেয়ার করছি আর কি। এর মধ্যে 1 চামচের মতন লবণ দিয়ে দিলাম। এখন এর মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে আমরা পরোটা যেরকম করে ডো করি সেই ডোটা দিয়ে দিব। আর আমি দুঃখিত, আমি এখানে একটু তেল দিয়েছিলাম, সেটা আপনাদের ভিডিওতে দিতে মনে ছিল না। তো আপনারা একটু তেল দিয়ে দিবেন, 1 টেবিল বা 2 টেবিল স্পুনের মতন তেল দিয়ে দিবেন। তো এখন এটাকে পানি সহকারে এরকম করে আমরা ডো বানিয়ে নিচ্ছি। ডো বানিয়ে এটাকে একটা বক্সের আমরা ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। এখন আমরা আলুটাকে রেডি করব। এখানে 5টার মতন বড় বড় সাইজের আলু নিয়েছি। আলুটাকে প্রথমে আমরা ম্যাশ করে নিব, এরকম ম্যাশ করব। আর একটা কথা বলে রাখি, আলুর আগেও বলেছি, আসলে নতুনভাবে একটু আলুর পরোটা বানানোর করার চেষ্টা আর কি। এখন এটা যখন ম্যাশ হয়ে যাবে তখন এর মধ্যে আমরা পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে দিব। আপনারা যেরকম করে আলুর পরোটা বানান সে পরিমাণ মতন আপনারা পেঁয়াজ কুচি দিতে পারেন। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম পরিমাণ মতন, কাঁচামরিচ কুচি দিয়ে দেব পরিমাণ মতন। এখন এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব, সেটা হচ্ছে আমি একটু লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এখন এর মধ্যে একটু আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম পরিমাণ মতন। এখন এর মধ্যে আবার দিয়ে দিব আমি ভাজা বা টালা জিরে, ভাজাটা আস্ত গোটা জিরে, একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিব, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিব। এখন এর মধ্যে আমি আরেকটু চাট মশলা দিয়ে দিলাম। এখন এটাকে আমরা ভালো মতন মেখে নিব। আসলে এইভাবে আমি যখন আলুর পরোটাটা তৈরি করে খেয়েছি আমার কাছে মানে নতুন একটা টেস্ট লেগেছে এবং টেস্টটা খুবই ভালো লেগেছে। সচরাচর আমরা যেরকম আলুর পরোটাটা খাই তার থেকে অনেক ভালো লেগেছে। তো এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আমরা এরকম রুটির ডোটা থেকে ময়দা একটু ছিঁড়ে নিলাম। ময়দাটা ছিঁড়ে নিয়ে এই যে ময়দার মধ্যে একটু শুকনো ময়দার মধ্যে গড়িয়ে ময়দাটাকে একটু স্প্রেড করে নিব। এই তো একটু স্প্রেড করা হয়ে গেলে এখন ওখান থেকে একটু পরিমাণ মতন আলু নিয়ে আমরা এটাকে কভার করার চেষ্টা করব সুন্দর করে। আস্তে আস্তে একটু উপরে, আপনারা জানেন সবাই কিভাবে করতে হবে, একটু হালকা হাতে এরকম করে সাবধানে আমরা ময়দাটা ডোটার ভিতরে আলুটাকে আলুটাকে আমরা তো এখন এটাকে আমরা বলের মতন করে এইটাকে হাতের মধ্যেই আমরা রেখে হালকা হাতে একটু স্প্রেড করে নিব। মানে একটু চেপে চেপে গোল গোল রুটির মতন একটু স্প্রেড করে নেওয়ার চেষ্টা করব। তাহলে হবে কি, তাহলে আমরা যখন রুটিটাকে বেলতে যাব তাহলে আমাদের এত সমস্যা হবে না। এরকম একটু শুকনো ময়দা দিলে জিনিসটা লেগে যায় না হাতের সাথে। এই জন্যই আমরা একটু শুকনো ময়দা এখানে স্প্রেড করে নিচ্ছি আর হাত দিয়ে একটু চেপে চেপে স্প্রেড করে নিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি গোল গোল করে। এখন এটাকে আমরা রুটির মতন করে সুন্দর করে বেলে নিলে খুব সহজেই এটা বেলা হয়ে যাবে। কোনো মানে রুটিটা ছিঁড়েও যাবে না, রুটির ভিতর থেকে আলুর সেই পুরটাও বের হবে না। খুব সুন্দর করে এটাকে মেক করা যাবে। তো আপনারা এই টেকনিকটা ট্রাই করে দেখতে পারেন। রুটিটাকে আমরা এখন বেলে নিব। এই যে দেখুন খুব সুন্দর করে বেলা হয়ে যাচ্ছে, বেলা হয়ে গেছে। এটাকে আমরা এখন তাওয়ায় সুন্দর করে ভেজে নেব, তাহলেই আমাদের হয়ে যাবে আলুর পরোটা। তো চলুন আমরা এটাকে ভেজে নিই। আমরা এখন একটা গরম তাওয়ার মধ্যে সেই আলুর পরোটাকে ফার্স্টে দিয়ে দিব। আমরা প্রথমে কোনো তেল ব্যবহার করব না এর মধ্যে। ফার্স্টে এক সাইড হয়ে গেলে যখন এটা উল্টে দিব তারপরে আমরা এর মধ্যে তেল ব্যবহার করব। তাহলে হয় কি, আমাদের অল্প তেলের রুটিগুলো মানে পরোটাগুলো খুব সুন্দরভাবে হয়ে যায়। আর কোনো মানে ফুলেও খুব সুন্দর করে কোনো চুপসে যায় না রুটিটা। এখন আমরা এর মধ্যে তেল অ্যাড করে দেব। এর উপর দিয়ে একটু করে তেল দিয়ে দিলে এই তেলের মধ্যে রুটিটা খুব সুন্দর করে হয়ে যাবে। আমি রুটিনে পরোটাটা খুব সুন্দর করে হয়ে যাবে। এখন এভাবেই আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে হালকা হাতে সুন্দর করে
ভেজে নিতে হবে। আর এর সময় খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন লো মিডিয়াম বা মিডিয়াম টু লো হিটে থাকে, তাহলে পুরার কোনো চান্সই থাকবে না, খুব সুন্দর করে পরোটাটা হয়ে যাবে। তো আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটা খুব ভালো লেগেছে। আর অবশ্যই চেষ্টা করবেন, আমি যেভাবে আলু পরোটাটা করেছি এভাবে আলু পরোটা করার একটু চেষ্টা করলে সমস্যা তো হবে না। নতুন একটা ফ্লেভার পাবেন, নতুন একটা টেস্ট পাবেন। তো আমাদের আলু পরোটাটা হয়ে গেছে। এই তো আর কিছুক্ষণ ভেজে আমরা এটাকে নামিয়ে ফেলবো। তো এখন যখন আমরা সার্ভ করব তখন এর উপরে একটা বাটার স্লাইস দিয়ে দিব। এই বাটারটা মেল্ট হয়ে যখন আলু পরোটাগুলোর মাঝখানে ছড়িয়ে যাবে না, তখন আসলে টেস্টটা বহুগুণ বেড়ে যায় আর খুবই ভালো লাগে। তো সবার পছন্দ হয়েছে আশা করছি। সবাই বানিয়ে অবশ্যই চেষ্টা করবেন, ট্রাই করবেন। আর আমাকে কমেন্টে জানাবেন, আমার পেজটা ফলো করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এই যে আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি কীরকম হয়েছে, কতটুকু সফট হয়েছে এবং কতটুকু ইয়ামি হয়েছে। আসলে আমি একটা খেয়েছি, আমার খুব ভালো লেগেছে, আমি সাথে সাথে আরেকটা ছিঁড়ে খাচ্ছি আর ভিডিওটা শ্যুট করছি। তো আশা করছি আপনারা সবাই ট্রাই করবেন। তো এরই সাথে এই যে আমার ছোট ছেলে রাফিন, ওর দুষ্টামি ক্লিপ একটা শেয়ার করছি আপনাদের সাথে। খুবই দুষ্টু বাচ্চা, আমার আসলে দুজনই খুবই দুষ্টু বাচ্চা। তো ওরা দুই ভাই আসলে দেখতে একই রকম হয়েছে, মানে একদম কপি পেস্ট যাকে বলা হয়। ছোটবেলায় দুইজন মানে একজনকে দেখলে মনে হয় আল্লাহ এটা ছোট, এটা ছোট সায়ান, এটা রাফিনকে দেখলে মনে হয় ও একদম ওর ভাইয়ার মতনই হয়েছে। তো এই যে দেখেন, এটা আমার বড় ছেলে সায়ান, একদম দুইজন দেখতে পুরো সেম। এখন হয়তো বা একজন বড় একজন ছোট, বাট যখন ওরা একই এজে ছিল দেখতে দুজন পুরো সেমই। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ওদের জন্য দোয়া করবেন সবাই। আর সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আর আজকে এ পর্যন্তই, ইনশাআল্লাহ আপনাদের সাপোর্ট পেলে নেক্সটে আরও ভিডিও নিয়ে আসবো সামনে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।